অ্যামাজন একটা আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্ট লিস্ট করতে পারি এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আমরা যখন সার্চ করি তখন আমরা দেখতে পারি কিন্তু অনেক ক্যাটাগরির কাজ আছে যেটা অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর মধ্যে পড়ে। কিন্তু আপনি যখনই অ্যামাজনের প্রোডাক্ট লিস্ট করতে যাবেন বা আপনার ক্লায়েন্ট যখনই আপনাকে হায়ার করবে তার প্রোডাক্টটা লিস্ট করার জন্য, এখানে অনেকগুলো কি ফ্যাক্টর কাজ করে। যদি আপনার এই কি ফ্যাক্টরগুলো সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আপনার ওই যে অ্যামাজনের প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোতে সেলস হবে না। এটার জন্য প্রপার এসইও অপটিমাইজড কিওয়ার্ড থেকে শুরু করে সব কিছুই লাগবে। চলুন এই পর্যায়ে আমরা অ্যামাজন প্রোডাক্ট লিস্টিংটা শিখে ফেলি। আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যামাজনের যে প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্ট রিসার্চের যে কাজটা। এখানে অনেকগুলো লিস্টিংয়ের কাজ আমরা ওপেন করে রেখেছি আপনাদের জন্য। এখানে দেখুন আমরা প্রথম যে জবটা দেখছি সেটা হচ্ছে এভাবে লেখা যে আই এম লুকিং ফর সামওয়ান হু হ্যাজ এ গ্রেট অ্যাবিলিটি টু ফাইন্ড আ ইউনিক অ্যান্ড ইউজফুল প্রোডাক্ট দ্যাট উইল বুস্ট মাই বিজনেস। তার মানে হচ্ছে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, যেটা আসলে অ্যামাজন FBA এক্সপার্ট বলে। তো এখানে দেখবেন যে প্রাইভেট লেবেল, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, এই সব কিছু সম্পর্কে আপনার জানা থাকতে হবে। এরপরেরটা দেখেন একটা প্রোডাক্ট লিস্টিং কপি রাইটার লাগবে। তো উনি এমন একজন কপি রাইটারকে খুঁজছে যে আসলে প্রোডাক্টের টাইটেল, বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন অ্যান্ড ব্যাকএন্ডের যে কিওয়ার্ড আছে সেই জিনিসগুলো আসলে ভালোভাবে কি করতে পারে, রিসার্চ করতে পারে। তো এখানে দেখেন আমরা একটু আপনাদেরকে সাফারিটা নিয়ে যাই। এখানে যে আমরা একটু এটাকে ওপেন করি। আমরা প্রথমেই অ্যামাজনটাকে ওপেন করেছি। অ্যামাজনে আমরা একটু প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট দেখব। প্রোডাক্ট ধরুন আমরা এই প্রোডাক্টটা দেখছি। এখন এই প্রোডাক্টটা যখন আমরা এখানে ব্রাউজ করি তখন আমরা এই প্রোডাক্টের একটা টাইটেল দেখি। টাইটেল দেখার পরে প্রোডাক্টের ভিতরে একটা ডেসক্রিপশনও থাকে। এরপরে আপনি যদি আরও একটু নিচে যেতে থাকেন তাহলে দেখবেন যে প্রোডাক্টের আরও অনেক ডেসক্রিপশন থাকে, এখানে ডিটেলস থাকে, এই সকল কিছু। তো অ্যামাজনে প্রোডাক্টগুলো যখন লিস্টিং করে মানুষ তখন কি করে, এই যে যত ভালোভাবে সুন্দরভাবে আপনার প্রোডাক্টগুলো এখানে আনলিস্টেড হবে, এখানে প্রত্যেকটা কিওয়ার্ড থাকবে। ধরেন এখানে মানুষ যখন সার্চ করে, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যে প্রিন্টার। ওকে, সো আমি এখানে প্রিন্টার লিখি, প্রিন্টার। সো আমি এখানে প্রিন্টার দেখছি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে যে মানুষ কি কি সার্চ করছে এইটা অনুসারেই হয়তো ওদের এই ডেটাটা অ্যাকচুয়ালি তৈরি হয়। যেমন মানুষ প্রিন্টার স্ট্যান্ড সার্চ করে, কেবল সার্চ করে, স্ক্যানার, পেপার, প্রিন্টার সার্চ করে, এগুলো। সো এগুলো এক ধরনের কিওয়ার্ড যেগুলো মানুষ আসলে সার্চ করে। তো যখনই একজন মানুষ অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং করে তো তাহলে দেখবেন যে এই যে প্রোডাক্ট নামগুলো, এগুলো, তারপরে ভিতরে যে ডেসক্রিপশনগুলো, এগুলো তারা অ্যাকচুয়ালি এখানে অ্যানলিস্ট করে। তো এটার জন্য আসলে তাদের কাছে একটা সফটওয়্যার থাকে যেটা হয়তো আপনার কাছে থাকবে না, এটা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। এটার নাম হচ্ছে অ্যামাজন সেলার সেন্ট্রাল। এখানে চলে এসেছে দেখেন, যেটা আসলে অলমোস্ট $40 মতো অ্যাকচুয়ালি। তো এই সেলার সেন্ট্রালের অ্যাক্সেস দেয় আপনাকে সাধারণত ক্লায়েন্টরা। তো এখানে যে আপনি খুব সহজে ধাপে ধাপে এই জিনিসগুলো আসলে বসিয়ে দিতে পারেন, এখানে যে ডিটেলসগুলো আছে। তো এই যে ডিটেলসগুলো, এগুলো তো আর অ্যামাজনে থাকে না বা ক্লায়েন্টের কাছে থাকে না। তো এই ক্ষেত্রে কি করে, ক্লায়েন্টেরা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে। এবং ধরেন আমরা একটু ইবেতে যাই, তারা ধরুন আপনাকে বলতে পারে যে ইবেতে এরকম ধরেন প্রিন্টার যারা আছে সেই প্রিন্টারগুলো সে বিক্রি করবে, বা আপনাকে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবে, যে কিওয়ার্ডগুলো আপনাকে এখানে সার্চ করে করে সেই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি একটা এক্সেলে দিতে হবে। আমরা আমাদের স্ক্রিনে অ্যামাজনের যে প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য, সেটার জন্য আমরা একটা এখানে স্প্রেডশিট বানিয়েছি। কিন্তু এটাই আসলে আমাদের ফাইনাল ওয়ার্ক না। এখানে আমরা প্রোডাক্টগুলো খুঁজে খুঁজে বের করব। তো অনেক সময় যখন আমাদেরকে ক্লায়েন্টরা বলে দিবে যে ইবে থেকে আমার ধরেন ফিশিং কিওয়ার্ড দিল আমাকে, ফিশিং ফিশিং রিলস, আমরা এটা সার্চ করি ফিশিং রিলস। তো এখানে দেখবেন অনেক ধরনের রিলস চলে আসছে। তো আমার ক্লায়েন্ট যদি এই প্রোডাক্টগুলোর কথা বলে তখন আমরা কি করব, এই প্রোডাক্টগুলো একটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমার ক্লায়েন্টের যে ধরনের প্রোডাক্ট দরকার সেই অনুসারে দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের নামটা আছে। তো আমরা এই নামটা নিব, ধরেন নামটা নিয়ে আমরা ওই যে আমাদের স্প্রেডশিট আছে সেই স্প্রেডশিটে আমরা এখানে বসাবো। ধরুন নামটা বসালাম, তারপরে হয়তো প্রোডাক্টের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা আমরা নিয়ে আসলাম, যেখানে ধরেন USD এত ছিল, তো এই প্রাইসটা নিয়ে আসলাম
আসলাম এখানে। প্রাইস নিয়ে আসার পরে আমাদের যে প্রোডাক্টের ডেসক্রিপশন, সেই ইনফরমেশনগুলো এখানে একসাথে বসানো। এখন হচ্ছে এটা প্রোডাক্ট রিসার্চ করে আনা। এখন একটা ভালো প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার জন্য আপনি এখানে দেখলেই বুঝবেন যে আমাজনে যখন যারা প্রোডাক্ট এখানে ডেসক্রিপশন লেখে তারা কিভাবে লেখে। যেমন এখানে ধরেন এই ধরনের প্রোডাক্টগুলোর মধ্যে দেখেন কত সুন্দর করে লেখা আছে যে 1 2 3 4 এভাবে করে বুলেট পয়েন্ট দিয়ে লেখা আছে। তো আপনি যখন ইবেতে দেখেন এখানে কিন্তু অত সুন্দর করে লেখা থাকে না। তা এখানে জাস্ট এই কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকে, এখানে দেখেন কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। তো এই ইনফরমেশনগুলোকে আপনি হয়তো কপি করে নিচ্ছেন, বাট ইয়েট আপনাকে এটাকে খুব সুন্দর করে এভাবে কি করতে হচ্ছে, এভাবে বসাতে হচ্ছে। তো এই কাজটা অনেক সোজা, অনেক বেশি সোজা এই কাজটা করা। আপনাকে জাস্ট এই সেলার ড্যাশবোর্ডের এখানে অ্যাক্সেস দিবে, আপনি এটা করে ফেলবেন। যেমন ফাইবারে অনেক মানুষ এই কাজগুলো এখন কিন্তু করছে। যেমন আপনি যদি এখানে কয়েকটা কাজ দেখেন তাহলেই বুঝতে পারবেন। যেমন আমরা যদি এটা দেখি, এখানে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মেবি শপিফাই এর প্ল্যাটফর্ম। তো এরপরে আমরা একটু দেখি যে কোথায় কোথায় করছে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো, কিভাবে কাজ করছে এইগুলো আপনি জাস্ট একটু ক্লিক করলেই এখানে দেখতে পারবেন যে ডিটেলসগুলো, যে এই যে প্রোডাক্টগুলো এখানে জাস্ট নেম, তারপরে এই সব কিছুর অ্যাক্সেস আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আপনি জাস্ট এগুলো হয়তো যদি লেখা থাকে তাহলে লিখে নেবেন, আর যদি লেখা না থাকে নিজে আসলে এটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে লিখে নেবেন। আর অনেক সময় আমাদের ক্লায়েন্টরা চায় যে দেখেন এখানে অনেকগুলো আছে যে আসলে তারা কি বলে যে আসলে রিসার্চ করে দিতে, যে আমার জন্য বেস্ট সেলিং প্রোডাক্ট আপনি একটু রিসার্চ করে দেন অ্যান্ড এভাবে লিস্ট করে দেন আমাজনে, এখানে স্প্রেডশিটে লিস্ট করে আপনি এখানে দিয়ে দিবেন। সে হয়তো আপনাকে বলে দিবে যে আমার ফিশিং নিশ, ডগ নিশ, এই ধরনের প্রোডাক্ট লাগবে। আপনি একটু খুঁজে খুঁজে আপনাকে প্ল্যাটফর্মও বলে দিবে, আমাজন হতে পারে, ইবে হতে পারে, তারপরে হচ্ছে ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে হতে পারে যে আপনি আলি এক্সপ্রেস, যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনাকে বলে দিবে, ওয়ালমার্ট, এগুলো থেকে আপনাকে বলে দিবে। বলে দেওয়ার পরে আপনি জাস্ট এগুলো নেবেন অ্যান্ড এখানে স্প্রেডশিটে বসাবেন। তো এটাই, এখানে আপনি যদি আরও কিছু দেখেন রিসার্চ করতে করতে, তখন দেখবেন যে আরও এরকম ইবেতে যেমন প্রোডাক্ট লিস্টিংয়ের কাজটা একই কাজ, আপনি এসইও অপটিমাইজ টাইটেল এগুলো থাকতে হয়। এটার ক্ষেত্রে কি করতে হয়, আপনাকে এসইও নিয়ে একটু ভালোভাবে জানতে হয়। আবার হচ্ছে এসইও ক্ষেত্রে থেকে শুরু করে আপনি দেখবেন ইটসিতেও সেমভাবে আপনার আসলে লিস্টিং করা হয়, ইভেন কি শপিফাইয়েও লিস্টিং করা হয়। তো এই লিস্টিংয়ের কাজগুলো আপনি এখান থেকে খুব সহজে এখান থেকে দেখে একটু আইডিয়া করে নিতে পারবেন। জাস্ট যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনার আসলে ওই ওয়েবসাইটে লিস্ট আউট করে দেওয়া। তো এটা খুবই সহজ কাজ। আশা করি আপনারা বুঝতেও পেরেছেন যে কী কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য আপনি যদি প্র্যাকটিস করতে চান তাহলে অবভিয়াসলি আপনি কয়েকটা প্রোডাক্ট নিয়ে এভাবে বসিয়ে সুন্দরভাবে লিখে প্র্যাকটিস করে নিতে পারেন। এখানে দেখেন উনি কিন্তু ওয়ালমার্টে প্রোডাক্ট লিস্ট করেছে। এখানে দেখেন, এখানে হয়তো ওনাকে অ্যাক্সেস দিয়েছে সেলার সেন্টারে। তো উনি এখানে এসে দেখেন এখানে ম্যানেজ আইটেমে এসে উনি প্রোডাক্টগুলো অ্যাড করেছে এবং নাম দিয়েছে, প্রাইস দিয়েছে, তারপরে হচ্ছে ডেসক্রিপশন দিয়েছে। অনেক ক্ষেত্রে যদি আপনাকে ক্লায়েন্ট এই রিসার্চটা করতে বলে, এই কাজের রিসার্চটা হয়তো আপনার কাছ থেকে এই প্রোডাক্ট লিস্টটাই নেবে। আবার যদি আপনাকে ক্লায়েন্ট এরকমভাবে বলে যে তার কাছে লিস্টটা আছে, আপনি শুধু আপলোড করে দিবেন প্ল্যাটফর্মে, সেই ক্ষেত্রে আপনাকে প্ল্যাটফর্মের অ্যাক্সেস দিবে। তো এটাই হচ্ছে আসলে আমাজনের প্রোডাক্ট লিস্টিং। এইটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে অনেকগুলো কাজের স্কোপ আছে আপনার। আর এটা প্র্যাকটিস করার জন্য আসলে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে যে আমাদের আমাজনের এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি না। অবভিয়াসলি আপনি সেলার সেন্টারে দেখলেন যে $40 মতো লাগছে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা যে স্প্রেডশিট, তারপর আমাদের যে এমএস ডক আছে এগুলোতে প্র্যাকটিস করতে পারি প্রোডাক্টগুলো নিয়ে এবং ডিফারেন্ট নিশে। তো আপনি 2-1টা প্রোডাক্টের যখন ডেসক্রিপশন লিখে রাখবেন সুন্দর করে বসায় ইমেজ দিয়ে, তখন আপনি এটা এমএস ওয়ার্ড ব্যবহার করে একদম সেম ওয়েবসাইটের মতো করে বানিয়ে নিতে পারবেন এবং আপনার একটা পোর্টফোলিও রেডি করে রাখতে পারবেন। আশা করি সবাই অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর এই পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ব্যাপারটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরা প্র্যাকটিস করা শুরু করে দিন এবং আমরা চলে যাই আমাদের পরবর্তী লেকচারে। আবার দেখা হবে।